তাহলে আজকে আমরা দেখব যে কি কি ওয়েতে ব্যাকলিঙ্ক করা যায়। তাহলে যে ওয়েগুলোতে আমাদের ব্যাকলিঙ্ক করা যায় অথবা অফ পেজ এসইও করা যায় অথবা লিঙ্ক বিল্ডিং করা যায়, সেই ওয়েগুলোকে আমরা বলবো হচ্ছে লিঙ্ক বিল্ডিং মেথডস অথবা লিঙ্ক বিল্ডিং ম্যানার্স অথবা লিঙ্ক বিল্ডিং ক্রাইটেরিয়া। ঠিক আছে? তার মধ্যে সব থেকে পপুলার ক্রাইটেরিয়া বা মেথড হচ্ছে গেস্ট ব্লগিং। এটা আমি আজকে মাঝারুল বা যে মৃদুল এদেরকে দেখাবো আর কি। হ্যাঁ, সব থেকে পপুলার মেথড কি? গেস্ট ব্লগিং, অর্থাৎ অন্যের ওয়েবসাইটে গিয়ে আমার একটা ব্যাকলিঙ্ক করা, ওই ওয়েবসাইটের যে ওনার বা যে ম্যানেজার বা যে অ্যাডমিন তাকে রিকোয়েস্ট করা, তার সাথে যোগাযোগ করা যে ভাই আপনার ওয়েবসাইটটা আমি নিয়মিত রিড করি, নিয়মিত আমি ভিজিট করি, আপনার ওয়েবসাইটটা খুব সুন্দর, দয়া করে যদি আমার একটা ব্যাকলিঙ্ক, আমার এই ওয়েবসাইটটা ওই রিলেটেড, দয়া করে যদি আমার এই ব্যাকলিঙ্কটা পোস্ট করতেন খুব ভালো হতো, দুইজনের জন্যই সুবিধা হতো। এইরকম করে রিকোয়েস্ট করা বা ওয়েবসাইটের অন্য ওয়েবসাইটের যে মালিক তাকে মেসেজ দেওয়া, মেসেজ দেওয়ার মাধ্যমে যে ব্যাকলিঙ্ক করা, এটাকে বলা হচ্ছে গেস্ট ব্লগিং। ঠিক আছে? তারপরে কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কি? এগুলো প্রত্যেকটা মেথড আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করব। কম্পিটিটর ব্যাকলিঙ্ক হচ্ছে আমার কম্পিটিটরটা কিভাবে ব্যাকলিঙ্ক করছে। অর্থাৎ আমি সিমরাশে যাব, সিমরাশে গিয়ে এখন বেস্ট এসইও সার্ভিস ইউএসএ, এটা কিন্তু আমার কম্পিটিটর, আমিও এসইও সার্ভিস দেই, এই ওয়েবসাইটটাও কি করে? এসইও সার্ভিস দেয়। ঠিক আছে? অ্যাওয়ার্ড উইনিং এই যে এই কোম্পানিটাও কি এসইও সার্ভিস দেয়, তাই না? আচ্ছা, এখন মজার বিষয় হলো এই কোম্পানিটা কিভাবে ব্যাকলিঙ্ক করছে, এই কোম্পানিটা কিভাবে ব্যাকলিঙ্ক করছে সেটা আমরা অ্যানালাইজ করব। কি করব? অ্যানালাইজ করব। আচ্ছা, যেমন আমরা সেটা যদি সিমরাশে এখানে দেই, দেওয়ার পরে এই কোম্পানিটার ব্যাকলিঙ্ক গুলো আসবে। অর্থাৎ এটা আমার কম্পিটিটর, এটা আমার কি কম্পিটিটর, আমি এই কম্পিটিটরটা একটা টুলস এর মাধ্যমে অ্যানালাইজ করতেছি এই কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কতগুলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাকলিঙ্ক আছে প্রায় 10 লাখের মতো, আহ, প্রায় 10 লাখের মতো। হ্যাঁ, তাহলে আমি এই টুলটা দিয়ে এই 10 লাখ ব্যাকলিঙ্ক আমি ডাউনলোড করতে পারবো। কি করতে পারবো? দেখো, মজার বিষয় হলো এই ব্যাকলিঙ্ক গুলোকে ডাউনলোড করে আমি এই সোর্স গুলোতে লিঙ্ক করার চেষ্টা করব। এই সোর্স গুলোতে কি লিঙ্ক করার চেষ্টা করব। যেমন আমার এই কম্পিটিটরটা এইখানে ব্যাকলিঙ্ক করছে, তো এখান থেকে সিম্পলি আমি যদি ওপেন করি, হ্যাঁ, ওপেন করে আমি একটু লগ ইন করে হোক, সাইন আপ করে হোক, কমেন্ট করে হোক, যেভাবেই হোক আমি দেখব যে আসলে আহ, কোনোভাবে লিঙ্ক করা যাচ্ছে কিনা, এই ওয়েবসাইটটাতে কোনোভাবে লিঙ্ক করা যায় কিনা। ঠিক আছে? তাহলে এই মেথডটাকে বলা হচ্ছে কম্পিটিটর কপিক্যাট ব্যাকলিং। এটাকে কি বলা হচ্ছে? অথবা অ্যানালাইজ কম্পিটিটর ব্যাকলিং। অর্থাৎ কম্পিটিটর যে সোর্সগুলোতে ব্যাকলিং করছে ওগুলো আমরা একটা টুল দিয়ে ডাউনলোড করব, করে ওয়ান বাই ওয়ান এক এক করে সেগুলোতে ভিজিট করে ব্যাকলিং করার চেষ্টা করব। ব্যাকলিং করব বলা যাবে না, কারণ সবগুলোতে ব্যাকলিং হবে না। আমার ক্লায়েন্ট তো বিভিন্নভাবে টাকা দিয়েও লিঙ্ক কিনতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, বা সে দেখা যাচ্ছে তার ফ্রেন্ডের ওয়েবসাইট আছে সেখানে ব্যাকলিং করছে, আমি তো আর ওই ওয়েবসাইটের ওনারের ফ্রেন্ড না। তো সবগুলোতেই যে সফল হবা এমনটা না, চেষ্টা করা, এই চেষ্টা করাটাকে কপিক্যাট বিল্ডিং বলে। ঠিক আছে? বা কপিক্যাট ব্যাকলিঙ্কিং বলে। আচ্ছা, তারপরের যে মেথডটা, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে এমন একটা লিঙ্ক বিল্ডিং যে অনেক সোর্স আছে, যেমন ব্রোকেন লিঙ্ক সোর্স, ব্রোকেন লিঙ্ক সোর্স বিল্ডার। আচ্ছা, এখানে এ হারিফ দিয়ে আমরা ব্রোকেন ব্যাকলিং, অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে যেগুলো যারা অনেক আগে ব্লগ পোস্ট করে রাখছে, সেখানে লিঙ্কগুলো করছে, সে লিঙ্কগুলো মৃত। লিঙ্কগুলো কি মৃত, অর্থাৎ ওপেন হচ্ছে না। হ্যাঁ, লিঙ্কগুলো ঠিক মতো ওপেন হচ্ছে না, অর্থাৎ ক্লিক করতেছি কিন্তু ওপেন হচ্ছে না। এই লিঙ্কগুলোকে বলা হয় ব্রোকেন লিঙ্ক অথবা ডেড লিঙ্ক অথবা কি লিঙ্ক। এগুলো, এই ধরনের সোর্সগুলো আমরা আইডেন্টিফাই করব টুলসের মাধ্যমে। যেমন একটা টুলস হচ্ছে এ হারিফ ব্রোকেন লিঙ্ক বিল্ডিং চেকার।
ঠিক আছে। এখন এখানে এর আগে আমি কোনটা দিলাম, তাহলে এর যদি আমরা ব্রোকেন লিঙ্ক গুলো বের করি সিম্পলি চেকার দিয়ে চেক করে, তাহলে ওই সোর্স গুলো বের হবে, ওই সোর্স গুলোর সাথে আমাদের যোগাযোগ করতে হবে যে ভাই আপনি কত টাকা নেবেন, আপনার তো এইখানে লিঙ্ক গুলো কাজই করে না, এই অকেজো লিঙ্ক আপনি কেন রাখছেন, এটা তো আপনার র্যাঙ্কিং এর জন্য ক্ষতি। এটা আমার মানে আমি বাংলায় বলতেছি, তোমরা বলবা ইংলিশে। দেখো এই ওয়েবসাইটটা 215টা ডেড লিঙ্ক আছে বা ব্রোকেন লিঙ্ক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এই লিঙ্কগুলো কেমন আমি দেখাই, সিম্পলি আমি এখানে ওপেন করব, ওপেন করার পর দেখো লিঙ্কটা ওপেন হচ্ছে না। কি হচ্ছে না? উপস লুকস লাইক দ্য পেজ ক্যান নট বি ফাউন্ড, মানে পেজই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে লিঙ্কটা এটা ব্রোকেন, এই লিঙ্কটা কি ব্রোকেন। আবার আরো একটা লিঙ্ক করছে দেখো, এটাও পেজ খুঁজে পাওয়া যাবে না, ইরোর 404 ইরোর, মানে এই লিঙ্ক গুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এইখানে আমি যাব, এই কোম্পানিটার সঙ্গে যোগাযোগ করব যে ভাই আপনি যে একটা লিঙ্ক করছিলেন, এই লিঙ্ক তো ব্রোকেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এই ব্রোকেন লিঙ্ক তো আপনার র্যাঙ্কিং এর জন্য ক্ষতি। অতএব যে পার্মা লিঙ্ক আছে ওই পার্মা লিঙ্কই থাক, খালি মাঝখানের আর্টিকেলটা আপনি ঢুকে দেন বা ইনক্লুড করে দেন, আমি আপনাকে $10 দিব বা $20 দিব। হ্যাঁ, তখন কিন্তু সে মালিক কবে, হ্যাঁ এটা তো আমার র্যাঙ্কিং এর জন্য ক্ষতি, আমি ডলারও পাচ্ছি $20, হ্যাঁ বলবে যে আর্টিকেল দেন আমি লিঙ্ক করে দিচ্ছি। এইভাবে ব্রোকেন লিঙ্ক করতে হয়, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে লিঙ্কগুলো ওপেন হচ্ছে না বা ডেড বা ব্রোকেন, সেগুলো আমি টুল দিয়ে খুঁজে বের করে, হ্যাঁ, যে যার মাধ্যমে ব্যাকলিঙ্ক গুলো করছে তাদের সাথে কন্টাক্ট করে সেই ওয়েবসাইটের মালিক মালিক বা ম্যানেজার বা অ্যাডমিনের সঙ্গে কন্টাক্ট করে নতুন করে পার্মালিঙ্ক ওইটাই থাকবে, বিকজ ওই পার্মালিঙ্কটা গুগল ইন্ডেক্স করছে। গুগল কি করছে? গুগল বা বিভিন্ন সোর্স ইন্ডেক্স করছে, ওই পার্মালিঙ্কটা অনেক পপুলার, আমি ওই পার্মালিঙ্কের লিঙ্কের আন্ডারে শুধু আমার লিঙ্ক করে দিব, বডিতে শুধু আমার কন্টেন্ট থাকবে। এটাকে বলা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। এটাকে কি বলা হচ্ছে? ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, আচ্ছা কম্পিটিটিভ ব্যাকলিঙ্ক ওই যে কপিক্যাট যেটা বললাম সেইটাই, ঠিক আছে কি। আচ্ছা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমি একটা ব্লগ করব, কি করব? ব্লগ, হ্যাঁ ওই ব্লগের মধ্যে আমার এক পেজ থেকে আরেক পেজের লিঙ্ক করা, এক পেজ থেকে কি আরেক পেজের লিঙ্ক করা, সেটা আমরা দেখাই ইন্টারনাল লিঙ্ক কিভাবে কাজ করে। এখন ইন্টারনাল লিঙ্কিংটা কি, আমার একটা পোস্টে আমি যাব, হ্যাঁ ভাইয়া আপনি তো লিঙ্কডইন এর একটা সিভি তৈরি করতে দিতে চাইছিলেন। আমি তো রেকর্ড ক্লাস দেখলাম। ওখানে তো দেননি। হ্যাঁ ওটা দিব, আগে আপনি এসিও শেখো। খালি ও কলসে আচ্ছা। কিভাবে সিভি বানাবো আমি এখন, ওটা তাহলে মিথ্যা কথা লেখা লাগবে। এখন যদি হ্যাঁ আমি একটা ভাইয়া এসইওর সিভি রেডি করি, ওখানে মিথ্যা কথা লিখতে হবে, আমি অন পেজ এসইও পারি, অফ পেজ এসইও পারি, লিঙ্ক বিল্ডিং এর এটা পারি, গেস্ট ব্লগিং পারি, সেইটা পারি, এগুলো লিখে জি। দিলে তো আমার পাপ হবে। অথবা আগে না শেখো। আমি মিস করছি কিনা ওইজন্য ভাইয়া আচ্ছা ঠিক আছে, জেনে নিন। এখন এই যে এইটা আমার একটা ওয়েব পেজ, তাই না? ওয়েব পেজের টাইটেল কি? হাউ টু ইমপ্লিমেন্ট ইন্টারনাল এসইও স্ট্র্যাটেজি। ইন্টারনাল এসইও গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তাই না? বা আমি বেটার আরো একটা আর্টিকেলে যাব, সেটা হলো এটাতে যাব। তাহলে আমার ওয়েবসাইটেরই এটা একটা পেজ, বিকজ dreamITglobal.com এখানে আছে, জাস্ট .com এর পর স্ল্যাশ দিয়ে আরো একটা নেম আছে, অর্থাৎ আমি যে পেজেই যাই dreamITglobal.com থাকবেই। দ্যাট মিনস এটা আমার ওয়েবসাইটের একটা পেজ, এটাকে বলা হচ্ছে ইনার পেজ। এটাকে কি বলা হচ্ছে? ইনার পেজ। এই পেজটা কি রিলেটেড? হাউ আই ইউজ এআই টুলস ফর এসইও কন্টেন্ট ক্রিয়েশন। তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের আরো কোনো আর্টিকেল আছে কিনা, এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের আর্টিকেল, এটা পোস্ট করছে, হ্যাঁ মৃদুল পোস্ট করছে। আচ্ছা এনিওয়ে নাইস ডিজাইন। এখন আমি দেখবো আরো কোনো আর্টিকেল কন্টেন্ট ক্রিয়েশনের আছে কিনা, ঠিক আছে। আচ্ছা এখন আমি এই পেজে যাব, এইখানে দেখবো কন্টেন্ট আছে কিনা। এইখানে কন্টেন্ট ক্রিয়েশন লেখাটা আছে, কন্টেন্ট ক্রিয়েশন লেখাটা কি আছে। এখন মজার বিষয় হলো আমারই এক পেজ
তাহলে আমরা এটা আবার আলোচনা করি। ইনফোগ্রাফিক সাবমিশনটা কি? ইনফোগ্রাফিক হচ্ছে একটা রিসার্চ, একটা ইমেজ যেটাতে রিসার্চ কন্টেন্ট থাকে। হয় কন্টেন্টটা থাকে দুই ভাবে, হয় সিম্পলি টেক্সট আকারে রিসার্চটা থাকে, অথবা গ্রাফিক গ্রাফিক আকারে থাকে, বা আয়তলেখ বা দ্বন্দ্বচিত্র, হ্যাঁ, এই আকারে থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা গ্রাফ আকারে থাকে। হ্যাঁ, যেমন আমরা এই যে ক্রিকেট ইনফোগ্রাফিক, দেখো গ্রাফটা কি? ওভার অ্যান্ড রান, ওভারওয়াইজ রান ইনফোগ্রাফিক। দেখো এই যে এটা হচ্ছে ক্রিকেটের ইনফোগ্রাফিক, তাই না? এখানে কিন্তু একটা রিসার্চ আছে, কি আছে? এই যে দেখো, আমি পুরো ইমেজটা ওপেন করি। এই ইমেজের মধ্যে একটা রিসার্চ আছে। যেমন রিসার্চটা কি, যে আসলে নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ প্লেড, কে কতবার নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ প্লে করছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা আয়তলেখ। এটা একটা কি? এই আয়তলেখ অনুযায়ী এখানে হচ্ছে ব্যাটিং এভারেজ, আর এটা হচ্ছে বোলিং এভারেজ। এই হলুদ গুলো হচ্ছে বোলিং, আর এই সবুজ গুলো কি? ব্যাটিং। ঠিক আছে। আচ্ছা, এই সবুজ ফার্স্ট ব্যাটিং আর কি সেকেন্ড ব্যাটিং, এখানে আবার আরো একটা রিসার্চ আছে। ফার্স্ট ব্যাটিং এ এরকম হয়েছে, সেকেন্ড ব্যাটিং এ এরকম হয়েছে, তাই না? তাহলে এখানে একটা রিসার্চ আছে, কি আছে? আইসিসি ক্রিকেটের ওয়ার্ল্ড কাপের, হ্যাঁ, মোস্ট উইকেট কে কে পাইছে? গ্লেন ম্যাকগ্রা, ওর নাম কি, 71টা উইকেট পাইছে। আর সচিন টেন্ডুলকার সব থেকে বেশি রান করছে, 2278 রান। ঠিক আছে কি? তো সেটার আবার একটা মানে রিসার্চ করছে, আয়তলেখের মধ্যে একটা রিসার্চ, এটাকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক। এই ইনফোগ্রাফিক শুনতে পাচ্ছ? আমরা যদি পিন্টারেস্টের মতো একটা সোর্সে যদি আমরা সাবমিট করি, ইনফোগ্রাফিক আগে ডিজাইন করতে হবে। কি করতে হবে? ডিজাইন করতে হবে। এরকম কোন সাইটে আমরা যদি এই যে প্লাসে ক্লিক করে, সাপোজ আমি এইটাই শেয়ার দিব, এই ইমেজটাই যদি আমি শেয়ার দেই, এইখানে যদি আমি ইমেজটা দেই, আচ্ছা আমি অন্য আর একটা ইমেজ দিলাম, হ্যাঁ, যে কোনো একটা ইমেজ দিলাম, দিয়ে তাহলে আমি যদি ওই ইমেজটার টাইটেল দেই, ডিসক্রিপশন দেই, লিঙ্ক করি, হ্যাঁ, ব্র্যান্ড দেই, দিয়ে যদি আমি পাবলিশ করি, তাহলে কিন্তু আমার একটা ক্লিকেবল লিঙ্ক হবে, প্লাস একটা কন্টেন্টও দেখা যাবে। আমি ফেসবুকে কি কন্টেন্ট প্লাস লিঙ্ক দুইটাই দিতে পারবো না? অ্যাজ লাইক অ্যাজ এই পিন্টারেস্ট। বাট পিন্টারেস্টটা শুধু আমি ইনফোগ্রাফিক অথবা ইমেজ দিতে পারবো এখানে। ঠিক আছে। সো ইনফোগ্রাফিক শেয়ারিংটা হচ্ছে, আমার যে ইনফোগ্রাফিক থাকবে বা ইমেজ থাকবে, এটা শেয়ার করার পাশাপাশি একটা ব্যাকলিঙ্ক করা। ক্লিয়ার? এটা শেয়ার করার পাশাপাশি কি করা? ব্যাকলিঙ্ক করা। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে স্কাই ক্রেপার কন্টেন্ট। স্কাই ক্রেপার কন্টেন্ট হচ্ছে নতুন করে কোনো আর্টিকেল সাবমিট করা নয়, অর্থাৎ অলরেডি আর্টিকেল আছে। যেমন এসইও সার্ভিস, বেস্ট এসইও টিপস, অলরেডি একটা কন্টেন্ট আছে, অর্থাৎ আর্টিকেল অনেক আগেই পোস্ট করা আছে, জিহাদ মনোযোগ নাই। যেমন এইটা, এখানে হচ্ছে এসইও টিপস আছে 17টা। কয়টা? 17টা। এই আর্টিকেলটা অনেক আগে পোস্ট করা হয়েছে, তাই না? না, এপ্রিলের 18 তারিখে পোস্ট করা আছে। যাই হোক, যে কন্টেন্টটা আগেই পোস্ট করা আছে বাট র্যাঙ্ক ভালো, এই আর্টিকেলটার কি গুগলের প্রথম পেজের দিকে আছে, ওই পেজগুলো আমি খুঁজে বের করব, করে আমি এগুলোর সাথে কন্টাক্ট করব। এদের সাথে কি করব? কন্টাক্ট করে ডলার দিয়ে হোক, রিকোয়েস্ট করে হোক, এই যে কন্টাক্ট আছে, হ্যাঁ, কন্টাক্ট করে আমি ওই আর্টিকেলটাতে একটা ব্যাকলিঙ্ক করব। ওই আর্টিকেলটাতে কি করব? যে ভাই দয়া করে আমি $10 দিব বা $20 দিব, হ্যাঁ, তো আমার একটা এই আপনার যে আর্টিকেল আছে, আর্টিকেলের এই জায়গাও আমি মেনশন করে দিতে পারবো, এই যে কন্টাক্ট করা যাবে কিন্তু, হ্যাঁ। কন্টাক্ট করলে ওরা আবার আমাদের ইমেইলে রেসপন্স করতে পারে। ঠিক আছে। যেমন এসইও সার্ভিস আছে, কি সার্ভিস নাই, কোম্পানি নাই, প্রো নাই। যেমন এসইও এক্সপার্ট নাই, বা প্রফেশনাল নাই, এক্সপার্ট
কোম্পানি, আচ্ছা কোন ধরনের ওয়ার্ড নাই, হ্যাঁ আমি চাচ্ছি যে কোথায় অ্যাকচুয়ালি আমি লিঙ্কটা করব। এই যে আমি চাচ্ছি একটা ভিডিও, হ্যাঁ এই ভিডিওর সঙ্গে আমি আমার একটা ইউটিউবের ভিডিও একটা লিংক করে দিব। এই ভিডিওর সঙ্গে কি আমার এই যে ক্লাসের কোনো একটা ভিডিও লিংক করে দিব, তাহলে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হবে, কি হবে, র্যাঙ্ক হবে। হ্যাঁ আচ্ছা এইভাবে আমি দেখা যাচ্ছে যে ওকে মেনশন করে দিব যে ভাই ঠিক এই জায়গাটাতে আমি একটা ব্যাকলিঙ্ক করব, ঠিক আছে। এই যে ইউজার হ্যাপি, মেক ইউজার হ্যাপি, বা দেখা যাচ্ছে যে আহ, এই যে এখানে কিন্তু লিংক করা আছে, দেখো লং টেইল কিওয়ার্ডে কি করা আছে, লিংক করা আছে, ঠিক আছে। এই যে হায়ার র্যাঙ্কিং, গেট হায়ার র্যাঙ্কিং, গেট হায়ার র্যাঙ্কিং, এটাতে আমি কি করব, আমার ড্রিম আইটি গ্লোবালের এসইও সার্ভিস পেজটা আমি লিংক করে দেব, ঠিক আছে। এই গেটের জায়গায় আমি বলবো যে ভাই গেটের জায়গায় আপনি মেক করবেন, কি করবেন, মেক হায়ার র্যাঙ্কিং, হাউ টু মেক হায়ার র্যাঙ্কিং, এটা কিন্তু কিওয়ার্ড, মানুষ এইভাবে সার্চ দেবে। হ্যাঁ যে ভাই আমি এই যে এই জায়গাটাতে আমি এই লিঙ্কটা করব, তো দয়া করে আপনি $10 বা $20 দিব, দয়া করে লিঙ্কটা করে দেন। এইভাবে কন্টাক্ট করলে লিঙ্ক হবে। অর্থাৎ স্কাইক্রেপার টেকনিকটা হচ্ছে এমন একটা টেকনিক যে অলরেডি একটা কন্টেন্ট বা একটা ব্লগ পোস্ট বা একটা পোস্ট র্যাঙ্ক করাই আছে, র্যাঙ্ক হয়ে আছে, ওদের সঙ্গে গিয়ে কন্টাক্ট করে ওই এক্সিস্টিং যে কন্টেন্ট আছে সেটার মধ্যে একটা লিঙ্ক করা। বর্তমানে অফ পেজ এসইওটা মূলত কন্টাক্ট করে বা যোগাযোগ করে টাকা দিয়ে অফার করে লিঙ্ক করা, এটাই বেশি হচ্ছে। 50% হচ্ছে ফ্রি আর 50% কি টাকা দিয়ে। তো এগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কয়টা মেথড শিখলাম, মোটামুটি আরো অনেকগুলো মেথড আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আর কি। হ্যাঁ আমরা যে আজকে এই কয়টা মেথড দেখলাম এগুলোই তোমরা ভালোভাবে আলোচনা করো।